আজকের এই দিনে কাদের ভাইকে পরে মনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মহামান্য সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব। আওয়ামী লীগের ক্ষেত্রে উনার ত্যাগ, তিতিক্ষা, লড়াই, সংগ্রাম এই নিয়ে কোনো প্রকার দ্বিমত কেউ পোষণ করতে পারবে না। কিন্তু 2014 সালের পর থেকে জনাব ওবায়দুল কাদের সাহেব দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে বঞ্চিত করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিল না তাদেরকে রাজনৈতিক বন্দোবস্ত করে দিয়েছেন। বিভিন্ন ধরনের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা কখনো মাঠের রাজনীতি করেনি তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এখানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেকে ছিল, আমি তাদের নাম এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু কাদের ভাইকে খুব বেশি মনে পড়তেছে। কাদের ভাইয়ের সাথে মিডিয়া জগতের মানুষদের ব্যাপক সম্পর্ক ছিল, তার ছবিগুলা দেখলে বোঝা যায়। জোসনা সেই একেবারে একের ক নাইস, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। নায়ক ফেরদৌস, গায়িকা মমতাজ, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, অভিনেত্রী এইটা সেটা, লাস্ট অব দি মাহিকেও মনোনয়ন দিয়ে ফেলেছিল কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। অভিনেত্রী জাহারা মিতু, যার একটা দুইটা সিনেমা আছে কিনা সন্দেহ আছে, তার লেখা বইয়ের মোড়ক উন্মোচনের জন্য আপনি বইমেলায় যাইতেন, এইটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য লজ্জাজনক। এমন কোনো ব্যক্তি না কিংবা এমন কোনো প্রজ্ঞাবান কোনো লেখক না যার বইয়ের মোড়ক উন্মোচনের জন্য আপনাকে বইমেলায় যাইতে হবে। এই ধরনের অসংখ্য চিত্র আমরা দেখেছি, এগুলো ফুটেজ গণমাধ্যমে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, ইভেন কাদের ভাইয়ের যে ফেসবুক পেজ সেখানে এখন পর্যন্ত সেই ফুটেজগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। হঠাৎ করে আমি কাদের ভাইয়ের নাম কেন নিচ্ছি, নিশ্চয়ই কারণ আছে। আজকে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেখানে কোনো শিল্পী, গায়িকা, নায়িকা মনোনয়ন পায়নি। বিএনপি বদমাস, বিএনপি অসাংবিধানিক দল, বিএনপি অসাংগঠনিক দল, বিএনপি চোর, জোচ্চোর, যা ইচ্ছা বলতে পারেন, বাট বিএনপির আজকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হবে। রাজনীতিবিদদের হাতেই থাকুক, যারা মিডিয়ার কর্মী তারা মিডিয়াতে কাজ করুক, যারা গায়িকা তারা গান গাক, যারা শিল্পী তারা ছবি আঁকুক, যারা অভিনেত্রী তারা অভিনয় করুক, তাদের তো রাজনীতিতে প্রয়োজন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলে ঢাকা 10 আসনের মতো গুরুত্বপূর্ণ স্থানে নায়ক ফেরদৌসকে এমপি বানানো হয়েছিল। সেই ফেরদৌস আজ 2 বছর যাবৎ উধাও। কোথায় সে বলেন, কোথায় দেখাইতে পারবেন কেউ? এগুলা বলতে গেলে বিপ্লব হাসান ভালো না, বিপ্লব হাসান পাক না, বিপ্লব হাসান বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। সত্য কথা একটু তেতই লাগে ভাই, সত্য কথা কেউ সহসায় নিতে পারে না। ছাত্র দলের একজন নেত্রী মানসুরা তার নাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বিএনপির হয়ে কাউন্টার দিয়েছে, সেই মানসুরাকে আজ বিএনপি মূল্যায়ন করেছে। আমি এটার জন্য খুব বেশি খুশি হয়েছি, ব্যাপারটা এরকম না, কিন্তু এই যে উদাহরণ সৃষ্টি করা হলো, ছাত্রদল নেত্রী থেকে তাকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা চমৎকার উদাহরণ। এটা আপনারা যে যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এটা আমি সাধুবাদ জানাই। কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে কি হতো? নেতাদের আশেপাশে গিয়ে বসে থাকো, ওইটুক পর্যন্তই। ছাত্রলীগের সাবেক একজন নেত্রীকে সংরক্ষিত আসনের এমপি হওয়ার জন্য তার বয়স হতে হতো মিনিমাম 50 বছরের উপরে। এই মানসুরার বয়স কত? 30+, 40+ না তো। তাকে কিন্তু মনোনয়ন দিয়ে বিএনপি একটা উদাহরণ সৃষ্টি করে গেল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি চিত্র পুরা উল্টো। যাই হোক, এগুলা ব্যাপার না। বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন চেয়েছিল বেবি নাজনীন, সঙ্গীত শিল্পী, কনক চাবা, সঙ্গীত শিল্পী, রোকাইয়া জাহান চমক, অভিনেত্রী, এবং ঝুলাই যোদ্ধা ফারজানা সিথি। এদেরকে বিএনপি মনোনয়ন দেয়নি। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা চিত্র দেখেছি পুরো উল্টো। মিডিয়া জগতের মানুষ মনোনয়ন চাইলে একদম চুকচুক করে দিয়ে দিত। চেক সেলিম চাচা, তিনি নাকি এই লোকদেরকে প্যাট্রোনাইজ করতেন। গায়িকা মমতাজ, তাকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ আছে ভাই, কয়টার উদাহরণ দেব? এগুলা বলতে গেলে বিপ্লব ভালো না। বাংলাদেশ আওয়ামী লীগ যে গুপ্তদের একটা নির্ভরযোগ্য আবাস স্থল ছিল, সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেল। গোপালগঞ্জের মতো জায়গার একজন আওয়ামী লীগ নেত্রী, তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে। সে সংখ্যালঘু সম্প্রদায়ের। কালের কণ্ঠ একটা সংবাদ প্রকাশ করেছে, আসেন দেখি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগ নেত্রী। 2022 সালে 30 নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর 1 জানুয়ারি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় 27 নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। আজ সোমবার বিএনপি ঘোষিত সংরক্ষিত নারী আসনে রয়েছে সুবর্ণা শিকদারের নাম। সুবর্ণা শিকদার আওয়ামী লীগের একটা উপজেলার বন পরিবেশ বিষয়ক সম্পাদক, যেই উপজেলার নিয়ন্ত্রণ করতেন আমাদের শেখ সেলিম চাচ্চু। আমি বলতেছি না তো, ছবি দেখেন, এই যে ফ্রেমের ছবিগুলা, এই মানুষগুলাকে চিনে রাখেন। মমতাজ থেকে শুরু করে নিপুণ, জায়েদ খানের সাথে চলচ্চিত্র শিল্পী সমিতির যে গ্যাঞ্জাম করলো না অভিনেত্রী নিপুণ, এই নিপুণকেও বানিয়েছিল আমাদের সেলিম চাচা। আমাদের সেলিম চাচার একক আধিপত্য ছিল। সেলিম চাচার কিন্তু গুণের শেষ নাই, একাধিক গুণ তার মধ্যে আছে, আমরা জানি। ববি হাজ্জাজ তার আত্মীয়, বুঝেন নাই? কিছু বলার নাই ভাই, এগুলা বলতে গেলে
আওয়ামী লীগ করতে পারবেন না আপনি, এটা নিশ্চিতভাবে বলা যায়। অনেকে তো আমাকে বলে আমি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে যাইতে পারবো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশে যাওয়ার মতো ইচ্ছা আমার কখনো ছিলও না, নাইও। সুতরাং এগুলো আমাকে বইলা লাভ নাই। বিএনপি একটা উদাহরণ স্থাপন করলো ছাত্র দলের নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে, মিডিয়া জগতের যারা আছে এই মিডিয়া জগতের এই কর্মীদেরকে মনোনয়ন না দিয়ে। তৃতীয়ত, আওয়ামী লীগের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন বর্তমান রানিং নেত্রীকে মনোনয়ন দিয়েছে সংরক্ষিত নারী আসনে। এটা একটা কারণ হতে পারে, এখানে শেখ সেলিম সাহেবের একটা লবিং থাকতে পারে আড়ালে আড়ালে, যেহেতু ববি হাজ্জাজের আত্মীয়। আবার এখানে আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে, বিজেপিকে খুশি করার জন্য হয়তো বা সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে মনোনয়ন দিয়ে বিএনপি বুঝিয়ে দিল যে আমরা বিজেপিকে সমর্থন করি, বিজেপির পাশে আছি। হতে পারে, আমি নিশ্চিত হয়ে বলতেছি না, বাট এটা হবার সম্ভাবনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবেন তাদের উদ্দেশ্যে একটা আহ্বান থাকবে, দয়া করে বয়সের যেই নাটকটা করেন এই নাটকটা বন্ধ করবেন। একজন ছাত্রলীগের সাবেক নেতা নেত্রী, তার বয়স হয়নি, তাকে মনোনয়ন দেওয়া যাবে না, তাকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না, তাকে দলীয় সমর্থন দেওয়া যাবে না, তার বয়স হতে হবে 50-এর উপরে, 60-এর উপরে। অর্থাৎ আওয়ামী লীগের এমপি হতে হলে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হতে হলে তাকে 50 ঊর্ধ্ব হতে হবে। এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসেন। আগামী দিনে বিশ্ব পরিচালনা করবে তরুণরা, তরুণ প্রজন্ম। এখানে বয়োজ্যেষ্ঠদেরকে দিয়ে হবে না। একটা প্রজন্ম পিছিয়ে যাবে যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। দেখেন, এই যে বর্তমান জেনজি প্রজন্ম, এই জেনজি প্রজন্মের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি হয়েছে কেন? শুধুমাত্র জেনারেশন গ্যাপের কারণে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা সবাই একটা প্রজন্মের, যেই প্রজন্ম এই প্রজন্মের মনের ভাষাকে ক্যাচ করতে পারে না, তাদের সাথে কানেক্ট হইতে পারে না। বয়সের একটা বিশাল ডিস্টেন্স আছে। এইটুক বুঝার জন্য যেটুক সক্ষমতা প্রয়োজন সেটা আপনাদের অর্জন করা উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা। এখন আপনারা যাম ভালো মনে করেন করবেন, কোনো সমস্যা নাই। তবে বিএনপি ছেচ্চর, চুর, বাটপার, ঘুষখোর, চাঁদাবাজ যাই হোক না কেন, এই সিদ্ধান্তকে ধন্যবাদ দিতেই হয়। আমি বিএনপিকে ধন্যবাদ দিব না কখনোই। বিএনপির এই সিদ্ধান্তটা অনেক চমৎকার হয়েছে। যারা যেই প্ল্যাটফর্মের মানুষ তারা সেখানেই থাক, যারা শিল্পী তারা গান গাক, যারা শিল্পী তারা ছবি আঁকুক, যারা অভিনেত্রী তারা অভিনয় করুক, যারা রাজনীতিবিদ তারাই রাজনীতি করুক। বিএনপি সেটাই করেছে। এর জন্য বিএনপির সিদ্ধান্তকে বাংলাদেশের মানুষ কিন্তু ধন্যবাদ দিয়েছে। এবং ছাত্রলীগকে এমন ভাবেই বঞ্চিত করেছে আওয়ামী লীগ। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী, মানসুরা ছাত্র দলের যে নেত্রী, সে মনোনয়ন পাওয়াতে খুশি হয়েছে। আপনারা ভাবতে পারেন কি পরিমাণ বঞ্চনার শিকার বানিয়েছেন। ছাত্র দলের একজন নেত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছে, যার কারণে ছাত্রলীগের ছেলেমেয়েরা খুশি হয়েছে। এগুলা বোঝার চেষ্টা করেন। বিপ্লব ভালো না, এটা বিপ্লবও জানে, সমস্যা নাই তো। বাট যারা ভালো তাদেরকে নিয়ে চেষ্টা করেন, তাদেরকে এগিয়ে দেন। আর আপনাদের মধ্যে যে প্রবণতা, আপনারা কাউকে প্রমোট করতে চান না। একজন মানুষ যদি ভালো লিখে, ভালো বলে, তাকে যদি প্রমোট করেন সেটা তো আপনাদের লাভ। এখানে তো ব্যক্তি লাভ হচ্ছে না। হ্যাঁ, যে ব্যক্তি কথা বলতেছে তার লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি লাভটা তো বাংলাদেশ আওয়ামী লীগের হচ্ছে। এইটুক বোঝার সক্ষমতা সৃষ্টি করতে আপনাদের প্রত্যেকের মাঝে দিক। আর এই ভিডিও জানি অনেক জায়গায় যাবে, অনেক জায়গায় আবার বলা হবে তোকে কখনো বাংলাদেশে যেতে দেওয়া হবে না। আই ডোন্ট কেয়ার ব্রাদার। ভালো থাকবেন, ধন্যবাদ।